সুন্দর বাড়ি তৈরি করা হয়। শুধু বাড়ি নয়, এ বাড়ির ছাদে রয়েছে একটি চমৎকার সুইমিং পুল। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নির্মাণ প্রক্রিয়াটি দেখি। প্রথমে বাড়ির ডিজাইন অনুযায়ী মাটির উপর মাপ নিয়ে বাড়ির কাজ শুরু করা হচ্ছে। খুব যত্নের সাথে বাড়ির চারপাশের সীমানা নির্ধারণ করা হচ্ছে যাতে পরবর্তী ধাপগুলো নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। এরপর লোহার জাল বা স্টিলের কাঠামো ব্যবহার করে বাড়ির মজবুত ভিত তৈরি করা হচ্ছে। এই অংশটি বাড়ির শক্তি ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট আকারের হলেও বাস্তব বাড়ি তৈরির মতোই প্রতিটি ধাপ অনুসরণ করা হচ্ছে। এখন সিমেন্ট ও অন্যান্য উপকরণ মিশিয়ে ধীরে ধীরে ভিটের উপর ঢালাই দেওয়া হচ্ছে। এরপর দেয়াল ও বিভিন্ন কাঠামোর জন্য আলাদা আলাদা অংশ তৈরি করা হচ্ছে। দেখুন ধীরে ধীরে বাড়ির মূল কাঠামো দাঁড়িয়ে যাচ্ছে। এখন পিলারগুলো লাগাবো, তার জন্য কাঠের ফ্রেম বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে পিলারের উপরও ঢালাই করে দেব। ছোট ছোট খুঁটি এবং দেয়াল বসিয়ে ঘরের আকৃতি তৈরি করা হচ্ছে। প্রতিটি অংশ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে দেখতে একেবারে বাস্তব বাড়ির মতোই লাগতেছে। এখন উপরের ছাদটা ঢালাই করব, তার জন্য কাঠের ফ্রেম বসিয়ে নিচ্ছি। কাঠের ফ্রেম বসানো হয়ে গেলে এখন ছাদটা ঢালাই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছাদের কাজ শেষ। এখন ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি লাগিয়ে দেব। সিঁড়িটা ঢালাই করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটি লাগানো হয়ে গেছে। এখন উপরের ঘরের কাজ ধরবো, তার জন্য ছোট ছোট ইটগুলো সুন্দর করে বসিয়ে দেয়াল তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন প্রতিটা কাজ খুব নিখুঁতভাবে করতেছি, যেন বাড়িটি একদম আসল বাড়ির মতো মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট জানালা যোগ করার ফলে বাড়িটি আরও বাস্তবসম্মত দেখাচ্ছে। জানালা আর সাইড রেলিংয়ের কাজ শেষ করে এখন ছাদের কাজ শুরু করে দিলাম। তো প্রথমে ধীরে ধীরে ছাদের ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ছাদের ফ্রেম লাগানো শেষ করে এখন ছাদের টিনগুলো লাগিয়ে দিব। তার জন্য আমি লাল টিন বেছে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখায় তার জন্য। তো ছাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটি কত সুন্দর হয়েছে। শুরুতে যেখানে শুধু খালি জায়গা ছিল, সেখানে ধাপে ধাপে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে তৈরি হয়েছে এই অসাধারণ বাড়িটি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও মিস না হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।